প্রধানত চারটি কারণে। এক নম্বর কারণ হলো জামাল, তার বাহ্যিক সৌন্দর্য। লোকটার রূপ ভালো, তার পোশাক ভালো, মানুষ তার প্রতি আকৃষ্ট হয়, তাকে ফলো করে। চারটি গুণের আরেকটি গুণ হলো কামাল, তার অভ্যন্তরীণ সৌন্দর্য, তার চারিত্রিক সৌন্দর্য, তার ভিতরগত গুণাবলী। একজন মানুষ দেখতে ভালো না, কিন্তু অনেক দারুণ দারুণ গুণ আছে তার ভিতরে। এই গুণের কারণে সমাজের মানুষ এই কালো মানুষটাকেও ভালোবাসে, তার অভ্যন্তরীণ সৌন্দর্যের কারণে। সুবহানাল্লাহ। কলিজার টুকরা বন্ধুরা, আবার আল্লাহর পয়গম্বরের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন যে গুণ দান করেছিলেন, একটা একটা করে বলতে বলতে রাত পার হয়ে যাবে, দিন খতম হয়ে যাবে, সপ্তাহ পার হয়ে যাবে, মাস পার হয়ে যাবে, কিন্তু পয়গম্বরের গুণাবলী বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক নিজে তার হাবিবের প্রশংসা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী সর্বোচ্চ চরিত্র, সর্বোচ্চ উত্তম চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত। এই পৃথিবীতে আপনার চরিত্রের চাইতে উন্নত চরিত্র আর কারো হতে পারে? মক্কার কাফের মুশরিক যারা রাসূলকে হত্যা পর্যন্ত করতে চেয়েছে, নবীজির জানের দুশমন, নবীজির প্রাণের দুশমন, ওই কাফের বেঈমান পর্যন্ত আমার নবীজির চরিত্রের উপর একটা আঘাত কোনদিন করতে পারে নাই। প্রাণের শত্রু যারা, যারা জানের দুশমন ছিল, হত্যা করতে চেয়েছে, কিন্তু চরিত্রে হাত দিতে পারে। এমনকি মক্কার কাফের মুশরিক পর্যন্ত রাসূলকে আল আমিন বলতো, যে তিনি হলেন সত্যবাদী, কোনদিন তিনি মিথ্যা কথা বলেন? আপনারা বলেন আমার রাসূলের জীবনে কোন মিথ্যা কথা আছে? তাহলে এই রকমের রাসূলকে নেতা মেনে তাহার মিশন, তার ভিশন, তার আদর্শের পথে চলার দরকার আছে না? না। হে রাসূল, نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال تعالى في آية أخرى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين.
والحمد لله رب العالمين درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب كريم দরবারে শুকরগুজার হচ্ছি সকলেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে তার পবিত্র ঘরে আমাদেরকে পবিত্র অবস্থায় আসার তৌফিক এনায়েত করেছেন। শুকরিয়া তান সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস চলমান, নবীজির জীবনের বিভিন্ন দিক ও বিভাগ থেকে আমরা আলোচনা করতেছিলাম। আমরা গত জুমায় আলোচনা করেছি তায়েফে রক্তাক্ত তায়েফে কালিমার দাওয়াত এবং নবীজির মিশন। আজকে আলোচনা করব রাসূলের প্রতি ভালোবাসা, ঈমানের দাবি এবং ঈমানের মানদণ্ড। অর্থাৎ নবীজির প্রতি ভালোবাসা না থাকলে তার ঈমান পরিপূর্ণ হবে না। শুধু নবীজির প্রতি ঈমান এনেছি, তাকে রাসূল বলে মেনে নিয়েছি, এতটুকু ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য যথেষ্ট নয়, বরং অন্তরে হৃদয়ে তার ভালোবাসা পরিপূর্ণ জায়গা দিতে হবে, ভালোবাসতে হবে। তিনি যা বলেছেন, তিনি যা করেছেন, তিনি যা করতে বলেছেন, এগুলিকেও বাস্তবায়ন করতে হবে। এটি ভালোবাসার দাবি। নবীজির প্রতি অকৃত্রিম ভালোবাসা, এটি ঈমানের দাবি, অন্যতম দাবি। এবং প্রত্যেক মুমিনের আবশ্যিক কর্তব্য রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শন করা এবং নবীজির প্রতি ভালোবাসা রাখা, এটা ঈমানের মানদণ্ড। অর্থাৎ আমার ঈমানটা পরিপূর্ণ আছে কিনা, নবীজির প্রতি কতটুকু ভালোবাসা আমি রাখি, আপনি রাখেন, এর দ্বারা আমাদেরকে বুঝতে হবে আমার ঈমানটা কি পরিমাণ। কারণ নবীর প্রতি ভালোবাসা ঈমানের মানদণ্ড। মুসলিম এবং বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, এমনকি নিজের জানের চাইতেও প্রাণের চাইতেও আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না। তাহলে ভালোবাসা কাকে বলে? ভালোবাসার পর্যায়টা কি হতে হবে নবীজির প্রতি? এই হাদিস যখন নবীজি বর্ণনা করতেছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছেই বসা ছিলেন। তিনি মজলিস সমাপ্ত হয়ে গেল, হযরত ওমর নবীজির কাছে উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সমস্ত পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর চাইতে আমি ওমর আপনাকে বেশি ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে না। খোলাখুলি কথা, স্পষ্ট কথা। গোটা পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর চাইতে আপনাকে ভালোবাসি, কিন্তু এখনো আমার নিজের নফসের চাইতে, জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। নবীজি তখন হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসি। ওমর, সেই সত্তার কসম করে বলি যার কুদরতি মুষ্টির ভিতরে আমার প্রাণ, যতক্ষণ পর্যন্ত আমাকে
তোমার জীবনের চাইতেও ভালো না বাসবে, তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না। হযরত ওমর চিন্তার সাগরে ডুবে গেলেন, ভাবনার সাগরে ডুবে গেলেন। কিছুক্ষণের জন্য তিনি চুপ হয়ে গেলেন, ভেবে চিন্তে কিছুক্ষণ পরে আবার রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাইন্নাহু আন ওয়াল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে সাক্ষ্য দিতেছি আপনি আমার জানের চাইতেও আমার কাছে বেশি প্রিয়। হযরত ওমর যখন বলেন এই মুহূর্তে আমার প্রাণের চাইতেও, আমার জানের চাইতেও আপনি বেশি প্রিয়, রাসূল বলেন আল আন ইয়া ওমর, হ্যাঁ ওমর, এই মুহূর্তে তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজির উম্মত বলে আমরা পরিচয় দিই, সারা বছর রাসূলকে নিয়ে আলোচনা করি, সারা বছর নবীজির জীবনী বহু কিছু আমরা চর্চা করি, কিন্তু এখন একটু ইমানের মানদণ্ডে, ইমানের কোষ্ঠী পাথরে যাচাই করে নিন তো আমরাও পরিপূর্ণ ইমানদার হতে পেরেছি কিনা। আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সকল ক্ষেত্রে নবীজির প্রতি আমাদের পরিপূর্ণ ভালোবাসা আছে কিনা। রাসূলকে কেউ গালি দিলে আমার অন্তরে ব্যথা লাগে কিনা, নবীজির বিরুদ্ধে চারণ করলে আমার অন্তরে কষ্ট লাগে কিনা। যদি কষ্ট লাগে তো মুমিন হতে পারবেন, যদি না লাগে তাহলে একটু যাচাই করে দেখুন ইমানের অবস্থা কোথায় আমাদের। নবীজির খাতমে নবুয়তের উপর আঘাত করে যাচ্ছে সারা বছর কাদিয়ানীরা, আমার কষ্ট লাগে কিনা একটু অনুভব করুন নিজে নিজে। যদি কষ্ট না লাগে তাহলে কিন্তু এখনো পরিপূর্ণ মুমিনের খাতায় নামটা লেখাইতে পারি নাই। সাইনবোর্ড আছে, বাস্তবায়ন এখনো হয় নাই। রাসূলকে ভালোবাসতে হবে হৃদয় দিয়ে, অন্তর দিয়ে। কেন তাকে ভালোবাসবো না? কেন তাকে ভালোবাসবো না? অবশ্যই ভালোবাসতে হবে। রাসূলকে কি পরিমাণ ভালোবাসবো সেইটা বলার আগে নবীজি আমাদেরকে কি পরিমাণ ভালোবাসতেন সেটা একটু বলি। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির কাছেই বসা ছিলাম, আওয়াজ কি বেশি একটু কমানো লাগবে? নবীজির কাছেই বসা ছিলাম, রাসূলকে আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য স্পেশাল করে একটু দোয়া করুন, আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে ফরিয়াদ করুন। হযরত আয়েশা বলেন, এই কথা বলার সাথে সাথে পয়গম্বর দুইটা হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার আয়েশার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও, আয়েশার জিন্দেগীর জানা অজানা সমস্ত গুনাহ মাফ করে দাও, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যত গুনাহ করে ফেলেছে সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। রাসূল হাত নামিয়ে ফেললেন। হযরত আয়েশা বললেন, আমি হাসতে হাসতে নবীজির গায়ের উপরে লুটিয়ে পড়লাম। নবী আমাকে প্রশ্ন করেন, আয়েশা আমার দোয়া কি তোমাকে আনন্দিত করেছে? এই মুহূর্তে যেই দোয়াটা করলাম সেই দোয়ার মাধ্যমে তুমি আনন্দিত হয়েছো কিনা? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রবের জন্য আমার কাছে দোয়া করেছেন গুনাহ মাফের জন্য, সমস্ত পাপ থেকে পরিষ্কার হওয়ার জন্য। আমি কেন আনন্দিত হব না? আমি কেন খুশি হব না? রাসূল বলেন, আয়েশা এই দোয়াটা আমার প্রত্যেক উম্মতের জন্য আমি নবী প্রত্যেক নামাজের পরে আল্লাহর দরবারে করি। আয়েশা এই দোয়াটা আমার স্ত্রী থেকে শুধু তোমার জন্যই করেছি এমনকি নয়, আমার প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক সালাতের পরে আমি আমার রবের দরবারে আমি তাদের ক্ষমা প্রার্থনা করি। ভালোবাসা কাকে বলে? কেন তাকে ভালোবাসবো না? ভালোবাসতেই হবে, কারণ এই মাটির মানুষকে তিনি পরিচয় করিয়েছেন আখিরাতের সাথে, ভালো তো তাকে বাসতেই হবে। আমাদের মর্যাদার সাথে আমাদের পরিচয় করিয়েছেন তিনি, আমরা আশরাফুল মাখলুক। সেই রাসূলকে কেন ভালোবাসবো না? ভালো তাকে বাসতেই হবে। মোহতারাম ভাইরা, সাহাবায়ে কেরাম রাসূলের জন্য কতটুকু ভালোবাসতেন, ভালোবাসা রাখতেন। অনেক সাহাবীর জীবনী আমরা জানি,
একজন মেয়ে, একজন মহিলা রাসূলকে কতটুকু ভালোবাসতেন ছোট্ট করে দৃষ্টান্ত দিব। উহুদের যুদ্ধের প্রথম পর্যায়ে মুসলমানরা পরাজয় বরণ করতেছিল, রক্তক্ষয়ী একটা পরিবেশ সৃষ্টি হয়েছে উহুদে। নবীজি আহত হয়েছেন, লোহার হেলমেটটা ভেঙে মাথার খুলিতে ঢুকে গেছে। রাসূলের দান্দান মোবারক শহীদ হয়েছে। হযরতে হামজা সহ 70 জন সাহাবী শহীদ হয়েছেন উহুদের ময়দানে। গোটা মদিনা কান্নার লোল পড়ে গেছে। এই সুযোগে কাফের বেঈমানেরা গোটা মদিনায় ছড়িয়ে দিয়েছে, কুতিলা মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মারা গেছে, যেন মানুষের মনোবল দুর্বল হয়ে যায়। গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। একজন নারী, তিনি এই খবর শুনলেন। এই খবর শোনার পরে তিনি হলেন বনু দিনারের একজন নারী, নাম সুমাইয়া বিনতে কায়েস। সে ব্যাকুল হয়ে রাস্তায় বের হয়ে গেছেন প্রকৃত খবর নেওয়ার জন্য রাসূলের কি অবস্থা। রাস্তায় চলতে গিয়ে উদ্ভ্রান্তের মতো উহুদের প্রান্তর দিকে সে দৌড়াচ্ছে। রাস্তায় যার সাথে দেখা হচ্ছে তাকে প্রশ্ন করতেছে, নবীজির কি অবস্থা, আগে আমাকে বলো। লোকজন তার প্রশ্নের জবাবে বলে, তোমার যে ভাইটা যুদ্ধে এসেছিল সে তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা বলে, ভাইয়ের খবর আগে শুনতে চাই না, আগে বলো আমার কলিজার টুকরা রাসূলের কি অবস্থা। আরেকজনের সাথে দেখা হয়ে গেল। সে বলতেছে, তোমার পিতা যুদ্ধে এসেছিল, সে তো শহীদ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলা বলতেছে, আগে বাবার কথা শুনতে চাই না, নবীজির কথা আগে কেউ বলো, রাসূল কেমন আছে। মহিলা বলতেছে, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন, রাসূলকে যদি আমি অক্ষত অবস্থায় পাই, পৃথিবীর কোন মুসিবত, পিতা হারানোর মুসিবত, ভাই শহীদ হয়ে যাওয়ার কষ্ট কিছুই অন্তরে থাকবে না। আগে বলো আমার আল্লাহর নবী কেমন আছে। অর্থাৎ নিজেদের বাবা মা, সন্তান সন্ততি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন তার আল্লাহর পয়গম্বরকে। ওই রকমের ভালোবাসা নবীজির জন্য আমাদেরকেও বাসতে হবে। মোহতারাম ভাইয়েরা আমার, এই পৃথিবীতে মানুষ মানুষকে ভালোবাসে সাধারণত 4টি কারণে। কয়টি কারণ? অনেকগুলি কারণ আছে, প্রধানত 4টি কারণ। এই 4টি কারণের একটি কারণ হলো জামাল, তার বাহ্যিক সৌন্দর্য। একজন মানুষকে আপনি ছিলেন না, তার সাথে পূর্বের কোনো পরিচয়ও নাই, কিন্তু প্রায় প্রায় আপনি তাকে দেখেন লোকটার বাহ্যিক সৌন্দর্য খুব ভালো, চেহারা ভালো, খুব স্মার্ট, পোশাক আশাক খুব ভালো পরে। আপনি দেখতে দেখতে এক সময় তাকে ভালো লেগে যাবে। সে নায়ক হতে পারে, সে কোনো গায়ক হতে পারে। অর্থাৎ তার বাহ্যিক সৌন্দর্যের কারণে আস্তে আস্তে একজন মানুষ তাকে ভালোবাসে, লোকটা দেখতে সুন্দর। তো কেউ কাউকে ভালোবাসার প্রধান 4টি কারণের একটি হলো জামাল, বাহ্যিক সৌন্দর্য। অর্থাৎ বাহ্যিক সৌন্দর্য দেখে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি আকৃষ্ট হয়, তাকে ভালোবাসে। নবীজির সৌন্দর্য কেমন ছিল! হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যেই সমস্ত নারীরা মিশরে হযরত ইউসুফকে দেখে আঙ্গুল কেটে ফেলেছিল, ফল কাটতে কাটতে ইউসুফকে দেখে ওই ফল কাটার কথা আর মনে নাই, ইউসুফের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যারা হাত কেটে ফেলেছিল, আঙ্গুল কেটেছিল, ওরা যদি আমার রাসূলকে একটা নজর দেখতো, শুধু হাত কাটতো না, হাত কাটতে কাটতে তারা কলিজায় চাকু লাগিয়ে দিত। ঠিকই তো, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম রাসূলের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় তারা শহীদ হয়েছে, তারা গর্দান কাটিয়ে দিয়েছে, তারা কুণ্ঠাবোধ করে নাই রাসূলের ভালোবাসায়। বাহ্যিক এমন সুন্দর ছিলেন আমাদের নবীজি। হাত দুইটা ছিল একেবারে নরম, রেশমের মতো। রেশম যেমন নরম,
নবীজির হাত ছিল এই রকমের কমল, কেউ যখন নবীজির হাতে হাত লাগাইতো মনে হতো রেশম কমল, একটা নরম কিছু হবে। সুবহানাল্লাহ। দাঁত ছিল মুক্তার দানার মতো চকচকে ঝকঝকে। তিনি খুব লম্বাও ছিলেন না, আবার বেটেও ছিলেন না, একটা মধ্যম উচ্চতা গড়নের মানুষ ছিলেন নবীজি। মাথার চুলগুলো কুচকুচে কালো ছিল, সব সময় মেসওয়াক ব্যবহার করতেন, সব সময় আতর ব্যবহার করতেন, সব সময় চিরুনি করতেন। পরিপাটি একজন মানুষ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাড়িগুলি কালো, চুল কালো, মোচ কালো, আবার দাঁতগুলি মুক্তার মতো ঝকঝকে চকচকে। যখন তিনি হাসতেন তখন মনে হতো এই কালো মোচ আর দাড়ির মাঝখান দিয়ে দাঁতগুলি যখন দেখা যেত মনে হতো কালো রাতের আধারের ভিতরে একেবারে নিকষ কালো অন্ধকারে আকাশের বুকে যেন এক চিলতি বিদ্যুৎ চমকে গেছে। কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর কলিজার টুকরা সাহাবী, তিনি নবীজির জন্য একটা কবিতা লিখলেন। হযরত হাসান বিন সাবিত রাসূলের জন্য কবিতা লিখলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা। হযরত হাসান বিন সাবিত রাসূলকে লক্ষ্য করে তিনি কবিতা আবৃত্তি করলেন, ওয়া আহসানু লাম তারাকাত আইনি, আপনার মতো এমন সুন্দর চেহারার মানুষ আমি এই চোখ দিয়ে কোনোদিন দেখি নাই। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, এই পৃথিবীর কোন মা আপনার মতো এত সুন্দর কোন মানুষকে এই পৃথিবীর কোন মা আজ পর্যন্ত জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান বিন সাবিত বলেন, ওগো পয়গম্বর, এই পৃথিবীতে আপনি এসেছেন আল্লাহর দরবার থেকে আপনার সমস্ত দোষ ত্রুটি মুক্ত করে। আল্লাহ পাক এই পৃথিবীতে আপনাকে পাঠিয়েছেন কেমন যেন রবের দরবার থেকে আপনি আপনার এই পৃথিবীতে আসার ব্যাপারে যেমনটি আপনি চেয়ে নিয়েছেন, কামা খুলিকতা মিন তাশা, আল্লাহ পাক আপনার চাহিদা মোতাবেক, রব্বুল আলামিন আপনার চাওয়া মোতাবেক আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আপনার কোনো দোষ ত্রুটি নাই, আপনার সৌন্দর্যের ভিতরে কোনো ত্রুটি হতে পারে না। এমন সুন্দর ছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদিন নবীকে দাওয়াত দিলাম বাড়িতে, আকাশে সেদিন পূর্ণিমার চাঁদ। হযরত জাবের বলেন, আমার মা, তিনি তো কোনো মুসলিম হন নাই, কাহিবা বলেন নাই, রাসূলকে ততটা তিনি পছন্দ করেন না। হযরত জাবের বিন সামুরা বলেন, আমার বাড়িতে নবীজি আসলেন একটা লাল চাদর গায়ে, আকাশে পূর্ণিমার চাঁদ। এই পৃথিবীর কত নায়কের সৌন্দর্য, গায়কের সৌন্দর্য, কত অভিনেতার সৌন্দর্য চর্চা করেন, যেই নবীর উম্মত সেই পয়গম্বরের সৌন্দর্য কেমন ছিল। হযরত জাবের বলেন, নবীজির সামনে খাদ্য দিলাম, নবীজি খাচ্ছেন, আকাশে পূর্ণিমার চাঁদ। আমি লক্ষ্য করে দেখলাম বহুক্ষণ থেকে আমার কলিজার টুকরা মা যেই ঘরে নবীজি খানা খাচ্ছেন ওই ঘরের দরজার পাশে দাঁড়ায়া পর্দার ফাঁক দিয়া একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আর একবার নবীজির চেহারার দিকে তাকায়। এভাবে একবার নবীজির চেহারা আর একবার আকাশের চাঁদ বহুক্ষণ থেকে দেখতেছে। হাঁটি হাঁটি পা করে মায়ের কাছে চলে গেলাম। মায়ের কাছে গিয়ে প্রশ্ন করলাম, মা, বহুক্ষণ থেকে লক্ষ্য করতেছি তুমি একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাও, আর একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, এমনটি কেন করতেছ গো মা? এবার মা জবাব দিল, জাবের রে, আমি বহুক্ষণ থেকে আকাশের পূর্ণিমার চাঁদের সাথে তোর নবীর চেহারার সৌন্দর্যের তুলনা করতেছিলাম। বহুক্ষণ থেকে তুলনা করতেছিলাম, তুলনা করতে করতে সিদ্ধান্তে পৌঁছে গেছি, জাবের রে, আকাশের পূর্ণিমার চাঁদের ভিতরে কলঙ্কের দাগ থাকতে পারে,
কিন্তু তোর নবীর চেহারার ভিতরে কলঙ্কের কোনো দাগ নাই। এই মানুষ মিথ্যাবাদী হতে পারে না, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এটা কোনো অসৎ মানুষের চেহারা হতে পারে না। জাবের আমার অন্তর থেকে সমস্ত বিদ্বেষ দূর করে দিলাম, তো রসুল এটা যে তোর নবী তার ভিতরে কোনো সন্দেহ হতে পারে না। আমাকে নিয়ে চল তোর নবীর কাছে, আমি কালেমা পড়ে এখনই মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ঘেমে গেলে আমাদের কত কিছু লাগে। রাতের বেলা ঘুমাইতে গেলে নিভিহা দিয়ে কত জায়গায় ডলা লাগে, পাউডার দেওয়া লাগে, এই দেওয়া লাগে, সেই দেওয়া লাগে, ঘেমে গেলে গন্ধ হয়। কিন্তু নবীজি যখন ঘেমে যেতেন, নবীজির ঘাম মোবারক থেকে সুঘ্রাণ বের হতো, এমনকি রসুলের ঘামটা টপ টপ করে পড়তেছে, সাহাবায়ে কেরাম শিশির ভিতরে এটা বন্দি করতেন, এটা আতর হিসেবে ব্যবহার করতেন। আমাদের দেশের নায়ক নায়িকা যারা, সুবহানাল্লাহ, যাদের পিছে যুবকরা ঘুরতেছে, দৌড়াচ্ছে, ওরা যদি ঘেমে যায় অবস্থা কি ওরকম হবে? কার পিছে দৌড়ায় আমার যুবকেরা? হারে কিসের পিছে দৌড়ায় আমার কলিজার টুকরা যুবকেরা? সারা পৃথিবীর জন্য যিনি মডেল, গোটা পৃথিবীর জন্য যিনি আইডল, আজকে তাকে বাদ দিয়ে কার পিছে দৌড়াচ্ছ তোমরা? সেই নায়কদেরকে ফলো করো যে প্যান্টটা পরলে হাঁটুর কাছে থাকে ছিঁড়া, তাকে ফলো করো। যার আঙ্গুলের চাইতে নখ আরো বেশি বড়, তাকে তোমরা ফলো করো। যার মাথার চুলের একদিকে লাল আর একদিকে কালো, মনে হয় আর একদিকে আগুন লাগছে কবরে। কাপড় ছেঁড়া, এগুলি স্টাইল হয়ে গেছে। রুচির দুর্ভিক্ষ কাকে বলে? গেঞ্জি গায়ে দিচ্ছে, এদিক ছেঁড়া ওদিকে ছেঁড়া, এটা বলে নিউ ফ্যাশন। আফসোসের ব্যাপার। কিভাবে বোঝাবো আমার যুবকদেরকে আমি? সারা পৃথিবীকে যিনি ঋণী করেছেন আদর্শ দিয়ে, তাহলে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে প্রধানত চারটি কারণে। এক নম্বর কারণ হলো জামাল, তার বাহ্যিক সৌন্দর্য। লোকটার রূপ ভালো, তার পোশাক ভালো, মানুষ তার প্রতি আকৃষ্ট হয়, তাকে ফলো করে। চারটি গুণের আরেকটি গুণ হলো কামাল, তার অভ্যন্তরীণ সৌন্দর্য, তার চারিত্রিক সৌন্দর্য, তার ভিতরগত গুণাবলী। একজন মানুষ দেখতে ভালো না, কিন্তু অনেক দারুণ দারুণ গুণ আছে তার ভিতরে। এই গুণের কারণে সমাজের মানুষ এই কালো মানুষটাকেও ভালোবাসে, তার অভ্যন্তরীণ সৌন্দর্যের কারণে। সুবহানাল্লাহ। কলিজার টুকরা বন্ধুরা, আবার আল্লাহর পয়গম্বরের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন যে গুণ দান করেছিলেন, একটা একটা করে বলতে বলতে রাত পার হয়ে যাবে, দিন খতম হয়ে যাবে, সপ্তাহ পার হয়ে যাবে, মাস পার হয়ে যাবে, কিন্তু পয়গম্বরের গুণাবলী বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক নিজে তার হাবিবের প্রশংসা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী সর্বোচ্চ চরিত্র, সর্বোচ্চ উত্তম চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত। এই পৃথিবীতে আপনার চরিত্রের চাইতে উন্নত চরিত্র আর কারো হতে পারে? মক্কার কাফের মুশরিক যারা রাসূলকে হত্যা পর্যন্ত করতে চেয়েছে, নবীজির জানের দুশমন, নবীজির প্রাণের দুশমন, ওই কাফের বেঈমান পর্যন্ত আমার নবীজির চরিত্রের উপর একটা আঘাত কোনদিন করতে পারে নাই। প্রাণের শত্রু যারা, যারা জানের দুশমন ছিল, হত্যা করতে চেয়েছে, কিন্তু চরিত্রে হাত দিতে পারে। এমনকি মক্কার কাফের মুশরিক পর্যন্ত রাসূলকে আল আমিন বলতো, যে তিনি হলেন সত্যবাদী, কোনদিন তিনি মিথ্যা কথা বলেন। আপনারা বলেন আমার রাসূলের জীবনে কোন মিথ্যা কথা আছে? তাহলে এই রকমের রাসূলকে নেতা মেনে তাহার মিশন, তার ভিশন, তার আদর্শের পথে চলার দরকার আছে না? না। হে রাসূল, হে নবী, হে নেতা, হে রাসূল, তোমারই মতো নেতা পেতে
পৃথিবী আকুল হে রাসূল হে নেতা হে রাসূল হে রাসূল, জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেলেও গো ফুটতো খুশির গোলাপ চামেলি বকুল। হে প্রিয় হে রাসূল হে নেতা হে রাসূল। আল্লাহ আমাদের ভিতরে সেই নবীর আদর্শ গুণাবলী, সত্যবাদিতা আদর্শগুলি সকলকে দান করুন, বলুন আমিন। মোহতারাম ভাইরা আমার, এই পৃথিবীতে মানুষের চারিত্রিক সার্টিফিকেট দেয় ইউনিয়ন পরিষদ, আর সময় চেয়ারম্যান সাহেবেরা চারিত্রিক সার্টিফিকেট দেয় আমাদেরকে। দেখা যায় যার কাছে সার্টিফিকেট নিতে যায় আমরা, তার ভিতরে অনেকেরই নিজেরই চরিত্র ঠিক থাকে না, আছে না নাই? কিন্তু রব্বুল আমিন এই পৃথিবীর কোন সংস্থা, পৃথিবীর কোন সেন্টার থেকে নয়, রব্বে করিম নিজে বলতেছেন, হাবিব আমি আপনার চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দিলাম, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন সর্বোত্তম সর্বোচ্চ চরিত্র মাধুর্যের উপরে প্রতিষ্ঠিত। আমি আল্লাহ রাব্বুল আমিন আপনাকে সেই সার্টিফিকেট দান করলাম। এই জন্য রসুলকে ভালোবাসতে হবে। একটা একটা করে গুণ বলতে গেলে অনেক গুণ আমার নবীজি, বলে শেষ করা যাবে না। এখন ইমানের দাবি হলো রসুলকে ভালোবাসা, আর ভালোবাসারও কিছু দাবি থাকে। ভালোবাসার কিছু দাবি, আপনি যাকে ভালোবাসবেন আপনি তার কিছু গুণাবলীকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। তো রসুলকে যদি আমরা সত্যি ভালোবেসে থাকি, এই ভালোবাসার কিছু দাবি আছে। নাম্বার 1, তার অনুকরণ করা, তার অনুসরণ করা। আপনি যে দল করবেন সেই দলকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। যদি আপনি দাবি করেন আপনি সেই দলের নেতা কর্মী, আমাদের সকলের নেতা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সত্যি যদি আমরা তাকে নেতা হিসাবে, শুধু নবী হিসাবে নয়, জীবনের সর্বোচ্চ ক্ষেত্রে যদি আদর্শ আইডল হিসাবে, আইকন হিসাবে রসুলকে মেনে থাকি, তাহলে তাকে অনুসরণ করা লাগবে কি লাগবে না? অনুসরণ করা লাগবে। রসুলকে ভালোবাসতে গেলে তার প্রতি দুরূদ পড়তে হবে বেশি বেশি। রসুল বলেন, আমাকে যে ব্যক্তি ভালোবেসে দুরূদ পড়বে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে রব্বুল আমিন তার উপরে 10 বার রহমত নাজিল করবে। অর্থাৎ শান্তি কামনা করা, যে যাকে ভালোবাসে তার প্রতি শান্তি কামনা করে, তার জন্য দোয়া করে। এই দুরূদ, নবীজির প্রতি দুরূদ পাঠ করার অর্থ হলো রবের পক্ষ থেকে আমার নবীজির মর্যাদা, রসুলের প্রতি শান্তি বেশি বেশি কামনা করা। আল্লাহ পাক তার ইজ্জত আরো বাড়াই দিক, তার প্রতি শান্তি আরো বাড়াই দিক। তো যে যাকে ভালোবাসে তার জন্য দোয়া কামনা করে, তার জন্য শান্তি কামনা করে। দুরূদের অর্থ হলো রসুলের প্রতি শান্তি এবং তার মর্যাদা বৃদ্ধি রবের কাছে কামনা করা। রসুলকে ভালোবাসতে গেলে ভালোবাসার আরেকটি দাবি হলো বেশি বেশি কোরআন পড়তে হবে। কি পড়তে হবে? বেশি বেশি কোরআন পড়তে হবে। কারণ এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক তার পরিচয় আমাদের কাছে দিয়েছেন। এই কোরআনে আল্লাহ পাক রসুলের পরিচয় দিয়েছেন। এই কোরআন আল্লাহ পাক তার হাবিবের প্রতি নাজিল করেছেন। এই জন্য নবীজির ভালোবাসার আরেকটি মাধ্যম হলো বেশি বেশি সেই নবীর প্রতি কোরআন পাঠ করা, তার ভালোবাসায় কোরআনে কারীমকে পাঠ করা। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে সর্বত্র এই কোরআনের আদর্শ বাস্তবায়ন করা। ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদল লোক আসলো, এসে বলছেন, নবীজি সম্পর্কে আমাদেরকে কিছু আপনি বলেন, আমরা তার ব্যাপারে জানতে চাই। হযরত আয়েশা একটু বিস্ময় প্রকাশ করলেন, আশ্চর্য হলেন। হযরত আয়েশা তাদেরকে বললেন, রসুল সম্পর্কে জানতে চাও, তোমরা কি কোরআন পড়ো না? আল্লাহর কোরআন কি অধ্যয়ন করো না? কোরআন কি পড়ো না? লোকগুলি বলে, অবশ্যই কোরআন পড়ি। হযরত আয়েশা বলেন, সত্যি যদি কোরআন পড়ে থাকো
তাহলে রসুলকে জানার কথা, তার কারণ হলো কানা খুলকুহুল কোরআন, আল্লাহর নবীর চরিত্রটাই হলো আল কোরআন, অর্থাৎ তার জীবনে এই কোরআনের আদর্শ তিনি বাস্তবায়ন করেছেন। তিনি হলেন থিওরিক্যাল, কোরআন হলো থিওরিক্যাল, আর প্র্যাকটিক্যাল ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষ যদি কোরআন পড়ে রসুলকে জানতে পারবে, এই কোরআনের সমস্ত বিধিবিধান তিনি বাস্তবায়ন করে গেছেন। কারণ বেশি বেশি কোরআন পড়তে হবে, রসুলকে জানতে হবে, এটা আল্লাহর নবীর প্রতি ভালোবাসার দাবি। রসুলকে ভালোবাসার আরেকটি দাবি হলো নবীর জীবনী অধ্যয়ন করতে হবে, তার সিরাত, তার জীবনীকে বেশি বেশি পড়তে হবে, অধ্যয়ন করতে হবে রসুলের জীবনীটা। হাবিজাবি গল্প উপন্যাস না পড়ে রসুলকে জানার চেষ্টা করুন। প্রত্যেকটি ক্লাসে নবীজির এবং সাহাবীদের জীবনী অধ্যয়ন করা, রসুলের জীবনের বিভিন্ন দিক ও বিভাগকে আমাদের শিক্ষার্থীদেরকে পাঠদান করা, এটা প্রত্যেকটি ক্লাসে বাধ্যতামূলক করা দরকার। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার, অত্যন্ত পরিতাপের ব্যাপার হলো কোরআন অধ্যয়ন করা, প্রত্যেকটি ক্লাসে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক না করে সরকার এখন প্রত্যেকটি ক্লাসে গানের শিক্ষক নিযুক্ত করতেছে। আপনারা সকলে জানেন কিনা জানি, নতুন খবর, প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে 2টি পদ সৃষ্টি করা হয়েছে। একটি পদ গানের শিক্ষক, আরেকটি পদ হলো চারুকলা, আঁকা আঁকি, নাচ গান, এগুলি। অথচ এদেশের মানুষের দীর্ঘদিনের চাওয়া, বিগত সরকারগুলির কাছেও দাবি ছিল, তৌহিদি জনতা, আলেম ওলামা, ইসলামী মেজাজের যারা, প্রত্যেকেই এতদিন পর্যন্ত দাবি করে আসতেছিল যে প্রত্যেকটি স্কুলে, প্রত্যেকটি ক্লাসে ইসলাম শিক্ষা, ধর্ম শিক্ষা, কোরআন শিক্ষা চালু করা হোক এবং একজন আলেম শিক্ষক, একজন ইসলামী শিক্ষককে নিযুক্ত করা হোক। সেই দাবি উপেক্ষা করেছে প্রত্যেক সরকারগুলা, কেউ দাবি রাখে নাই, পালন করে নাই। এদেশের মানুষের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের দাবিকে উপেক্ষা করেছে এবং ধর্ম শিক্ষা, ইসলাম শিক্ষাকে ঐচ্ছিক রাখা হয়েছে। পৃথিবীতে আর কোন দেশে আছে কিনা জানি না। আমাদের জীবনের মূল টার্গেট হলো ইসলাম, আমাদের জিন্দগির মূল টার্গেট হলো ধর্ম, আল্লাহর পরিচয়, আল্লাহ পাকের গোলামি এবং সেই গোলামির মাধ্যম ধর্ম পালন। সেই ধর্ম পালনকে ঐচ্ছিক রাখা হয়েছে স্কুল কলেজের ভিতরে। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। নতুন করে ইন্টারিম সরকার এই নিয়োগ দিতে যাচ্ছে প্রত্যেকটি প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানে একজন গানের শিক্ষক। নাউজুবিল্লাহ, আসতে বলেন। আচ্ছা, আপনাদের সন্তান যারা স্কুলে পড়াশোনা করে বা পড়াশোনা করেছে, আজ পর্যন্ত আপনারা কি দাবি জানিয়েছেন একজন করে গানের শিক্ষক প্রত্যেক ক্লাসে নিযুক্ত করা হোক? এই বাংলাদেশের মানুষ কি কোনো সময় এ দাবি করেছে? দাবি করে নাই। তাহলে যেইটার দাবি কখনো করা হয় নাই সেইটা বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু এ পর্যন্ত যেটার দাবি ছিল একজন ধর্মীয় শিক্ষক নিযুক্ত করা হোক, সেই দাবির ব্যাপারে এত উদাসীনতা, তার কারণ কি? এমনও হয় যে ইসলাম শিক্ষা এই ক্লাসটা নিচ্ছে হিন্দু শিক্ষক, কারণ ধর্মীয় শিক্ষক নিযুক্ত নাই। আমাদের কলিজার টুকরা সন্তানগুলি তারা মাস্টার্স কমপ্লিট করে, এরপরে তারা কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, উকিল হয়, ঠিক মতো জানাজার নামাজটা তারা পড়তে শিখে না। আমাদের কলিজার টুকরা সন্তানগুলি ব্যারিস্টার হয়ে যায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে যায়, তার নামাজের দোয়া দুরুদ গুলা, যে সমস্ত সূরা কেরাত গুলি আছে, সকলের পরিপূর্ণ শুদ্ধ হয় না। এরপরে ভিতরের নামাজে কোন দোয়া পড়তে হয়? দোয়ায়ে কুনুতটা ঠিক মতো পড়তে পারে না। অথচ তার জীবনে শত শত বই সে বহন করলো, শত শত
সিলেবাস সে কমপ্লিট করলো, কিন্তু মুসলিম হিসেবে ইসলামকে সে শিখতে পারলো ব্যর্থতা। সব থেকে দুঃখের ব্যাপার হলো যেই প্রতিবাদটা আমরা না করে যাদের করার দরকার আপনারা প্রতিবাদ করেন না। এটা সব থেকে দুঃখের ব্যাপার। কারণ আমার সন্তান স্কুলে পড়ে না, পড়বে বলো আশা করি না, কিন্তু আপনাদের যাদের সন্তান স্কুলে লেখাপড়া করে প্রতিবাদ তো আপনাদেরকে করার দরকার। আপনাদের থেকে আপনাদের পক্ষ হয়ে আমরা প্রতিবাদ করি, এরপরও কত বক্তব্য কত গালিগালাজ আমাদেরকে সহ্য করতে হয়। ইন্টারিম সরকার আমরা পরিষ্কার করে বলতেছি 90% মুসলিম রাষ্ট্রে জাতিসংঘের অফিস আমরা কোনোদিন চাই নাই। জাতিসংঘের অফিস বাংলাদেশ হোক এটা আমরা কোনোদিন আপনার কাছে দাবিও করি নাই। এদেশের মানুষের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দিয়ে আপনারা অনুমতিকে তোয়াক্কা না করে জাতিসংঘের অফিস করেছেন বাংলাদেশে, অন্যায় করেছেন আপনারা। প্রত্যেকটি ক্লাসে ধর্মীয় শিক্ষক নিযুক্ত করা হোক এই দাবি ছিল এদেশের মানুষের। সেই দাবির বাস্তবায়ন না ঘটিয়ে জোর করে আপনারা জাতিকে অশ্লীলতা পাপাচারে লিপ্ত করার জন্য উশৃঙ্খল একটি জাতি যেন বাংলাদেশে গড়ে ওঠে আপনারা নতুন করে গানের শিক্ষক নিযুক্ত করতেছেন। এদেশের ঘরে ঘরে আরো অনেক ঐশী জন্ম নিবে এই পদক্ষেপ গ্রহণ করলে। কারণ গান বাদ্যের মাধ্যমে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। কলিজার টুকরা সন্তানগুলি শৈশবে তাদের অন্তর থাকে কমল, তাদেরকে এই মুহূর্তে নীতি নৈতিকতা ধর্মের শিক্ষা দরকার, আদর্শের শিক্ষা দরকার। কারণ এই সন্তানগুলি একদিন বড় হয়ে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ওই পরিবেশ আরো কঠোর হচ্ছে, পাকাপোক্ত হচ্ছে। যদি এই গানের শিক্ষক নিযুক্ত করা হয়, চারুকলায় নাচের শিক্ষক নিযুক্ত করা হয়, সন্তানগুলি আর মানুষ হওয়ার সম্ভাবনা আমরা আর দেখি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা অত্যন্ত ক্ষোভের সাথে অত্যন্ত ঘৃণার সাথে প্রস্তাবকে ডিনাই করতেছি এবং আমরা পরিষ্কার করে বলতেছি এই পদক্ষেপকে বাতিল করতে হবে। 90% মুসলিম রাষ্ট্রে প্রত্যেকটি বিদ্যালয়ে গানের শিক্ষক নিযুক্ত হোক, এটা আমরা হতে দিতে পারি না। এই সিদ্ধান্ত থেকে আপনারা অচিরেই ফিরে আসুন। তারা হলে এদেশের ওলামায়ে কেরাম, এদেশের তাওহীদি জনতা, এদেশের মুসলিম পরিবার রাস্তায় নামতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ইসলাম বিরোধিতার একটা সীমা থাকা দরকার। নতুন করে আরেকটি দিবস পালিত হওয়ার চূড়ান্ত করা হচ্ছে, সেটা লালন তিরোধান দিবস। কারণ ফরহাদ মাযহার আর ফারুকীর মতো লোকগুলি যেখানে আছে রাষ্ট্রে, এরা আমাদের ইমানের 12টা বাজিয়েই ছাড়বে, এতে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন যে নাম নিয়ে না বলতে, নাম নিয়ে না বলে কিভাবে বলবো আমি? আল্লাহ পাক তো নবীদের নামের পাশাপাশি নমরুদ ফেরাউনের নামও নিছেন কোরআনে, তাই না? এই জন্য নাম নিয়েই বলতে হবে, এটাই উত্তম। আমাদের পরিষ্কার বক্তব্য, 90 থেকে 92% মুসলিম রাষ্ট্রে আমাদের সন্তানদেরকে আর ধ্বংসের দিকে আপনারা ঠেলে দিয়েন না। গান বাদ্য এটা হাদিসের ভিতরে নফসের মদ বলা হয়েছে। মাদক যেমন মানুষের মস্তিষ্ককে বিক্রি করে দেয়, ঠিক গান বাদ্য মানুষের ঈমানকে, চেতনাকে নষ্ট করে দেয়, খারাপ পথে পরিচালিত করে। এই জন্য আমরা প্রথমে একটা বিনয়ের সাথে বলতেছি, এই পদক্ষেপ বন্ধ করুন। আমাদের সন্তানগুলিকে আমরা গান শেখাইতে স্কুলে পাঠাই না। সন্তানগুলিকে আমরা স্কুলে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষা না পাওয়ার কারণে আলাদা মৌলবী সাহেব বাসায় রেখে পড়াতে হয়। কথা ঠিক কিনা? সন্তানগুলিকে মক্তবে পাঠাইতে হয়। যদি আমাদের স্কুলগুলিতে একজন আলেম থাকে, কারি সাহেব থাকে, সেখান থেকে সন্তানগুলি যদি ধর্মের শিক্ষা পায়, তাহলে আলাদা মৌলবী টিচারও বাড়িতে লাগবে না। এই যে আলাদা মক্তবে সময় নষ্ট করে পয়সা খরচ করে পাঠাতে হয়, এইটাও দরকার হবে না। এই জন্য আমি দাবি করতেছি ধর্মীয় শিক্ষক নিযুক্ত করা হোক, গানের শিক্ষার এই পদ বিলুপ্ত করা হোক। আমরা এটা দেখতে চাই না। আশা করি আপনারা আমাদের মূল্যায়ন করবেন। এদেশের মানুষের আশা, এদেশের মানুষের আকাঙ্ক্ষা, এদেশের মানুষের দাবির প্রতি আপনারা শ্রদ্ধা জানাবেন বলে আশা রাখি। তা না হলে
যা আপনারা শুরু করেছেন পশ্চিমা কালচার, ইউরোপ আমেরিকার সেই কালচার ঢোকানো, সমকামিতা থেকে শুরু করে ট্রান্সজেন্ডার থেকে শুরু করে যা কিছু পদক্ষেপ নিয়েছেন, আপনারা উপদেষ্টার পদে থাকার যাবতীয় আপনারা সে যোগ্যতা হারিয়ে ফেলেছেন। আপনারা যদি ভালো করে চালাইতে পারেন চালান, তা না হলে পদত্যাগ করে আমাদেরকে মুক্ত করুন। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আশা করি আপনারা প্রতিবাদী হবেন। আমি অভিভাবকদেরকে বলছি, আমার মুসলিম মুসল্লি ভাইদেরকে বলতেছি, আপনারা আপন জায়গা থেকে প্রতিবাদ করুন। গানের শিক্ষক প্রত্যেকটি স্কুলে নিযুক্ত হতে আমরা দিব না ইনশাআল্লাহ।